দেখেন, আপনার ছেলের যে অবস্থা দেখে খুব খারাপ লাগলো। আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে তো মাত্র একটা ওসিলা। আপনার ছেলের একটা বড় কিছু তো হয়ে যেতে পারতো, যেখানে আমার ছেলের কোনো দোষ থাকবে না। আমি আপনার কাছে আজকে এসেছি, আহ, আপনি আমার ছেলেটার কেসটা উঠিয়ে নেন প্লিজ। আমি একজন বাবা হয়ে এটা আমার একটুও ভাল লাগছে না। আপনি যদি কেসটা উঠিয়ে নিতেন তো খুব ভালো হতো। আপনার কত টাকা লাগবে আপনি বলেন, আপনার ছেলের চিকিৎসার যত টাকা লাগে আমি সব দেব। আমার কাছে টাকার অভাব নেই। আপনি খালি বলেন যে আমার ছেলেটার কেসটা উঠিয়ে নেবেন। প্রশ্নই ওঠে না। আপনার ছেলে যে কাজটা করছে, আমার ছেলের মাথা ফাটাই দিছে আপনার ছেলে। এরপরেও আপনি বলতেছেন আমি কেস উঠিয়ে নেব। এত সহজ না। হ্যাঁ, আমি জানি আপনি অনেক পাওয়ারফুল একটা গ্যাংস্টার, কিন্তু আমি এসবে ভয় পাই না। আপনি ক্ষমতা দিয়ে আর কতদিন চলবে? আপনার ছেলে একটা বেয়াদব। আপনার ছেলে আমার ছেলেকে মারে এই অবস্থা করছে। এভাবে কেউ মারে? আমি এই কেস উঠাচ্ছি না, আপনি যা ইচ্ছা করেন। আমি এই কেস উঠাবো না। উঠাবে না? উঠাবে না মানে? শোন, ও লাশটা এখানে নিয়ে যা, আর এটা যেন কেউ না জানে। এটা জানলে এবার আর আমার ক্ষমতায় লাগবো না। দেখ বেয়াদবটার চেহারা কি। কি তুমি এখানে আইসো কে? এখানেই রেখে দিতা, ছাড়ার দরকার কি ছিল? তুই কি কোনোদিন ভালো হবি না? আর কতবার তোর নামে কমপ্লেন শুনবো আমি? কতটা বার কো আমারে? তোর কমপ্লেন শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। এরকম করলে তোর আমি হোস্টেলে দিয়া দিব। কি দরকার ছিল ছুরি দেওয়া ছেলেটার ওইভাবে মারার? ওরা তো কেস উঠাইব না কইছে। ওইসব কিছু আমি জানি না। ও আমার লোক বিয়াদবি করবো কে, এজন্য আমি মাইরা দিছি। তুমি এত কথা কয় না তো, বাসেই চলো, খোদা রাখছে। ভাই, ভাই তুমি আসছো ভাই? তোমার জন্য অনেক অপেক্ষা করছি ভাই, অবশেষে তুমি আসলা। আরে ছোট, কি বলস তুই? তুই আবার উঠলি কেন? শুয়ে থাক, শো। তুই অনেক বড় হয়েছিস না? আমি ছিলাম না, সমস্যা নাই। কালকে ঘুরতে দিয়ে যাবো তোকে। কাল- কালকে সকাল সকাল উঠবি ঘুম থেকে। ঠিক আছে ভাই, তাহলে আমি শুয়ে পড়লাম। তুমি কিন্তু কালকে সকাল সকাল ডাইকো আমারে। আমি কিন্তু ঘুম থেকে উঠতে পারি না। দেখ ভাই, নতুন স্কুলে আসছোস, এই স্কুলের ছেলেমেলে কিন্তু ভালো না। যদি কেউ কিছু বলে তাহলে সবার আগে আমারে কইবি, ঠিক আছে ভাই? কি রে, ওই ছেলেটা কে রে? ওই যে বালুলা। এ, এসব কি কইতাছস তুই? তুই জানোস ও কেডা? ওইটা আয়নের ভাই। তুই যদি ওরে কিছু করস তাহলে ও তোর কি অবস্থা করবো তুই জানোস? কয়দিন আগেই তো এত বড় একটা বাইরে খাইলি। আয়ানের ভাই।
করে তো আমি ছাড়তেছি না। শোন, তুই একটা কাজ কর, ওর যে হাতের লাঠিটা আছে ওইটা আমার এসে দিবি, তারপর বাকিটা আমি দেখতেছি। দেখ, এসব কিছু করিস না, দেখ এটা তোর জন্য ভালো হইব না। তোর বন্ধু হয়ে কইতাছি, কিছু করিস না। তুই চুপ থাক, তোর যেটা করতে বলছি ওইটা কর, বেশি কথা কইস না। ভাই, লাঠিটা দিয়ে দেন না ভাই, আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না ভাই। হুম, লাঠি তো দেওয়া যাবে না। তুই আয়ানের ছোট ভাই না? আয়ান আমার সাথে যা করছিল এরপর বদলা তোর কাছ থেকে নিব। ভাই, আরে আর আপনার ভাইয়ের ধরে মারছে ভাই, ভাই আপনার ভাইয়ের ধরে মারছে। কি কইছিলি তুই? আমার ভাই লুলা? আজকে তোরে লুলা করুন। দেখেন আমার ছেলেটারে কেমনে মারছে, এভাবে কেউ মানুষ মারে এভাবে? ছেলেটার পা ভাঙা দিয়েছে আমার। আমার একটাই ছেলে, যদি কিছু হয়ে যাইতো কি হইতো বলেন? ওরে তো আমি ছাড়ুম না, এই জন্যই আপনার কাছে আসলাম। অনেক আশা নিয়ে আসছি ভাই, আপনি যদি কিছু করতে পারেন। আরে ভাই, সবই তো বুঝলাম, কিন্তু আপনার ছেলেরা মারছে কেডা? এমন করে মারলো কেডা আপনার পুরারে? ওই যে কি জানি সেটার নাম, অনেক বড় লোকের ছেলে, আয়ান। হ্যাঁ, আয়ান। দেখেন রফিক ভাই, আমি আপনারা অনেক দিন ধরে চিনি, আপনার যত সমস্যা হয় আমার কাছেই আসেন, আর আপনি মানুষটা অনেক ভালো। কিন্তু আপনার ছেলের নিশ্চয়ই কোনো দোষ আছে। আয়ান তো এমনি এমনি মারবো না কাউরে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আয়ান যার ছেলে সে অনেক বড় একজন গ্যাংস্টার, এই এলাকার নাম করা গ্যাংস্টার। নাম শুনছেন হয়তো, আবার নাও শুনতে পারেন, কিন্তু আপনি যদি আমার কাছে এই কেসটা করেন আর আমি যদি এই কেসটা নিই আপনার, তাহলে তো আমার ক্ষতি হইবই, তার সাথে আপনার আর আপনার ছেলেরও ক্ষতি হইব। কি বলতেছেন আপনি? আপনি একটা পুলিশ হয়ে এসব বলতেছেন? তাহলে আমার এই ছেলেটার কি হবে? এমনি করলে তো কিছুই হইল না। কেয়ার করবেন, দেন হসপিটালে নিয়ে যান, ভালো মন্দ কয়েকদিন খাওয়ান, দেখবেন 3-4 দিন পরেই সুস্থ হয়ে যাইব। না হলে আপনি যদি কেসটা করেন এখন, আপনার ছেলে তো এখন তাও কথা বলতে পারতেছে, আপনার চোখের সামনে আছে, কেসটা করলে আর এটা হওয়া লাগবো না। এই জন্য বলতেছি ভালোই ভালোই চলে যান, আর আমার এটার জন্য মাফ করে দিয়েন। সিচুয়েশন তো বুঝতেছেন আপনি। তুই কী করে আসছিস স্কুলে? ভাইয়ের জন্য গুন্ডার সাথে গেছিস না? তোরে তোরে আমি কি তোরে আমি কি বলবো বুঝতেও পারতেছি না। তুই অনেক বেয়াদব হয়ে গেছিস, তোর জন্য এবার আর আমার ইলেকশন জিতা লাগবো না। আমার মান সম্মান সব ডুবাই দিছিস তুই। তোর নামে কেস করতে গেছিল ওরা, শুধু আমার জন্য করতে পারে নাই, নাহলে আজকে জেলে থাকতে হইতো।
কদিন আগে জেল থেকে আইসোস, আবার জেলে থাকতি। ছি, আমার ভাবতে অবাক লাগতেছে, তুই আমার পোলা, আমি তোরে হোস্টেলে দেব, দেহি ওইখানে যায় কি করতে পারোস। আব্বা, তুমি আসো তোমার মান সম্মান লয়া, আর এদিকে আরিয়ানরে যে আপনি মারছে, আমি খালি এটাই ভাবতেছি একটা বাপ হয়ে তুমি কেমনে সহ্য করতেছো। তোমার তো উচিত ছিল ওই ছেলে বাসায় যাওয়া, কিন্তু তুমি বাপ হয়ে যেটা করতে পারো নাই, আমি ভাই হয়ে সেটা করছি, আর এটাতেই আমার দোষ। আর আমি এমনিতেই জানি তুমি আমারে কোনোদিন দেখতে পারো না, কেন সেটা আমি জানি না। আর কি বললা, তোমার মান সম্মান, আজকে যদি আরিয়ানের কিছু হয়ে যাইতো, তোমার মান সম্মান ওইটা তো ঠিকই থাকতো, কিন্তু ছেলে তো আর ফিরে পাইতা না। আর আরেকটা কথা মনে রাখো, আমার ভাইয়ের জন্য আমি শুধু গুন্ডা না, দানব হয়ে যেতে পারি। মাইন্ড ইট। ভাই, আজকে যা কিছু হইতাছে সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু আমার জন্য আব্বার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিস না। আব্বা যা করতেছে তোর ভালো চুরি করতেছে। ভালো থাকিস ভাই, তোর সাথে আর দেখা হইতেছে না, কিন্তু হ্যাঁ, কিছু হইলে আমারে খালি খবর দিবি। তোর যদি কিছু হয় আমি সব কটারে ছিঁড়া নামবো, মনে রাখিস। কিরে, সময় তো হয়ে গেল, তোর বন্ধু তো এখনো এলো না, ভয় পাইছে নাকি আবার? এই তুই চুপ করবি, কখন থেকে ভ্যাবলিন করে যাইতেছে, ও ফোন ধরতেছে না কেন? কিরে, কিরে, ভয় পাইছিলি নাকি আমারে? আমি ভয় পাবো তোরে? আমি তো ভাবছিলাম তুই আমার ভাই আইবি না। যাই হোক, ভালো আনছিস তো, আয় শুরু করি। কিরে, হায়রা তো গেলি, তে ছেড়া দিতে চাইছিলি, খুব তো আমার লগে চ্যালেঞ্জ করতে চাইছিলি, এখন বুঝছস তো?
হোস্টেলের সবাই বলে দে আজকে আমার তরফ থেকে হোস্টেলের সবাই পার্টি। অনেকদিন স্যার ম্যাডাম পার্টি করে না, আজকে যেহেতু টাকা পাইছি চা তোর সবাই ট্রিট দিমু পার্টি। আচ্ছা ঠিক আছে, আমি সবাই বলে দিতেছি। আচ্ছা তুই তো এই হোস্টেলে অনেকদিন থাকুস, কিন্তু একদিনও তো দেখলাম না তোর বাপে তোর খোঁজ নাই। তোরা একবার তো ফোন দিতে দেখলাম না, ব্যাপার কি? বাদ দে, এসব আগের কথা তুলে এখন কি লাভ? ওদের যদি খোঁজ নেওয়ারই থাকতো তাহলে কত আগেই না নিতে পারতো। এখনও অযথা এইসব কথা তুলে লাভ নাই। আচ্ছা মানলাম তোর বাপে তোরে দেখতে পারে না, কিন্তু তোর ভাই তো ভালো, তোর ভাইয়ের তো একটা খোঁজ নেওয়ার দরকার। ওই দাঁড়া 1 মিনিট, আমার একটু ফোন আসছে। হ্যালো হ্যালো, কালকে আরিয়ানের জন্মদিন, তুমি অনেকদিন বাড়িতে আসো না, তাই আয়ান ওর জন্মদিনে তোমাকে ইনভাইট করছে, তাড়াতাড়ি চলে আইসো। রাখি। ঠিক আছে। কি অবস্থা তোর, কেমন আছিস? ভাইয়া তুমি কখন আসলা? কতদিন পর? ভাইয়া তুমি ছিল না, ভালো থাকবো কীভাবে, তোমাকে অনেক মিস করছি। আমি জানি, এখন এত টেনশন নিস না, আমি তো আসছি, এখন তোর কোনো টেনশন নেই, এখন তুই খুশি থাকবি বেটা। ওই কিরে লোলা, কি করলি তুই? মাফ চা ওর কাছে, ভালোই ভালোই কইতাছি মাফ চা। ওই তুই কি ভুলে গেছিস আমি কার পোলা? সাবধানে কথা কইবি, তুই যদি আমার চাচার পোলা না হইতি রে, তোরে এখানে জবাই করতাম, গায়ে হাত ছড়া, তোর পায়ে তো লুলাই। আব্বা দেখো ওই আয়ান আমার কি অবস্থা করছে, আমার এখান দিয়ে দেখো রক্ত বের হইতেছে। আব্বা কিছু কমা না, তুমি চুপ করে বসে আছো। আয়ানের বাচ্চারা আমি ছাড়ুম না। কি এই অবস্থা করছে আয়ানে, আমি দেখতেছি। কিন্তু শরীফ তোর পোলা আর ভালো হইল না, তোর পোলায় বিয়াদবি থেকে গেছে। দেখ আমার পোলার কি অবস্থা করছে, দেখ খালি। তোর পোলারে ডাক এখানে। তুমি তো দেখছি অনেক বেয়াদব হয়েছো, হোস্টেলে পাঠাও তো কোনো লাভ হয় না দেখছি তোমারে। মাফ চাও, মাফ চাও ওর কাছে। ছি। আব্বা তাহলে এই অবস্থা, একটা কথা মনে রাখবা, এক মাকে যেমন শীত যায় না, তেমনি ওদের মতো হারামিদের মারতে আমার একটু বাঁধবে না। আমি ভাবছিলাম
তুমি এই কয়দিন আমার সাথে ভালো ব্যবহার করবা, কিন্তু না, আমার ধারণা ভুল। আমি গেলাম এই বাড়ি থেকে, কিন্তু আয়ান বা তোমাদের যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়বো না। তোরে আমি আর মানুষ করতে পারলাম না। কি কইল? এ আয়ান, তোরে আমি দেখা নিব। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম তো। সবাই শুনো, এর নাম হচ্ছে আয়ান, আমাদের এই কলেজের সবথেকে ভালো স্টুডেন্ট। আমাদের পুরা কলেজে, হোস্টেলে এর নামই তোমরা শুনতে পাবে। একে দেখে তোমাদের অনেক কিছু শেখার আছে। ওই আয়নের বাচ্চা আমার দুলা মারলো, তোমারে এত অপমান করলো, আর তুমি চুপ করে থাকলা? তুমি কিছু করলে না? মনটা চাইতেছিল ওরে ওইখানেই পুইতা মারা ফেলি। কেমনে চুপ করে থাকলা? কিছু করো। এত লাফালাফি করলে তো হবে না, আমাদের কাজ করতে হইব প্ল্যান মোতাবেক। আয়ান তোর সাথে মোটেও ঠিক করে নাই, আরও আমার যে কথাগুলি কইছে এটাতে আমি ওরে কোনোদিন ছাড়ুম না। আমি দেখতেছি কি করা যায়। কি প্ল্যান? আয়ানের আগে আরিয়ানরে ধরতে হইব আমাদের শুধু। আরিয়ানরে একবার বাকি পাইলেই আরিয়ান চলে আইব। ভাই, তোমরা হঠাৎ এখানে ডাকলাম আমারে? কিরে, তোরে আজকে এখানে ডাকলাম? আমি তোর কাছে সরি চাইতে আসছি রে। আমার না তোর সাথে এরকম করা উচিত হয় নাই, আমারে মাফ করে দিস। তোরে সেটা বলা আমার আসলেই উচিত হয় নাই, আমি এখন বুঝতে পারতেছি। কিন্তু তোর ভাই আয়ান যে কাজটা করছে এটার বদলা তো আমি তোর ভাইয়ের কাছ থেকে নিতে পারি নাই, আজকে নিমু। না ভাই, সরি চাওয়া লাগবে না, আমি তো কিছুই বুঝতেছি না। তোর ভাই তোর কাছে মাফ চাইতে আইছে, বুঝোস না? কি বলো? তোর লাঠি দিয়েই আজকে তোরে পিটাবো। আব্বা, ওরে তো মারা শেষ, এখন এখানে তো রাখা যাইব না, এখানে রাখলেই তো ধরা খাবো, অন্য কোথাও রাখতে হইব। চলো গাড়ির সামনে রেখে আসি। রেডি কর, এখন তো আর কোনো জায়গা নাই, বুঝেছি আমরা তো ধরা খাওয়া যাবো না। আমার মনে হয় মই ওটা গেছে গা। যা যা।
ফোন ধরে না কেন? কারে ফোন দেস? আরে রিয়া রে, অনেকক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, ফোন ধরতেছে না। আরে ওর তো আজকে বিয়ে। কি? হ্যাঁ, তুই জানোস না? আয়ান, কোনো আকাম করিস না। ওর বাপ কিন্তু তোর চাইতে নিষেধ করছে, তুই গেলেই ওর বাপ কিন্তু তোরে মারবো। চুপ থাক তুই, আমার সাথে আয়। ভাই, এ বিয়ে হইব না। এই ছেলে, তুমি আবার আসছো এখানে? এখানে এসে এসব কী অবস্থা করতেছো তুমি? বেয়াদব একটা ছেলে, তোমাকে না এখানে আসতে নিষেধ করছিলাম, তারপরেও তুমি কোন সাহসে এখানে আসলা? আঙ্কেল, একটাবার শুধু কথা বলতে দেন, একটাবার। আমি এখন চলে যাব, একটাবার। কি? আমি জীবনও তো ওর সাথে তোমার দেখা করতে দিব না। কত বড় সাহস তোমার, এখানে এসে ভাঙচুর করতেছো? ওরে ধর। আমি অনেকবার ওরে সতর্ক করছিলাম, কিন্তু ও শোনে নাই। ধর ওরে। আঙ্কেল আঙ্কেল, থামেন থামেন, মারেন না আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। মারা বন্ধ করবেন, না হলে আমি আর মাথা মারাই দেবো। হ্যাঁ, থাম। এখন ছেড়ে দিলাম, কিন্তু এরপরের জন্য তোমার বন্ধু এখানে আর না আসে। কি অবস্থা তোর? এ কি? মায়ের জন্য, ফ্যামিলির জন্য কি করস তুই এগুলা? আমার এসবে কোনো যায় আসবো না। দিন দিন তো পাগল হয়ে যাইতেছোস। বসো। তোমার যে বন্ধুটাকে দেখলাম, কি জানি নাম, আয়ান, ওর কি কোনো সমস্যা আছে নাকি? সেদিন দেখলাম একজনকে ধাওয়া করতেছে, ওকে তো দেখে আমার নর্মাল মনে হয় না। কি হয়েছে, ওর কোনো কাহিনী আছে নাকি? আসলে স্যার, আমি আপনাকে কিভাবে বলি যে ব্যাপারটা, ওর আসলে একটা পাস্ট আছে। পাস্টে একটা কাহিনী হয়েছিল ওর সাথে, অনেক বড়। আপনি হয়তো জানেন, নাম শুনছেন হয়তো, আরও একজন ফেমাস অ্যাক্টর ছিল, ফেমাস ছিল অনেক। পরে ওর একটা ডাউনফলের কারণে আজকে ওর এই অবস্থা, ডিপ্রেশনে। যে কখন কি করে ওর আসলে মাথা ঠিক থাকে না। কি বলো? কি এমন কাহিনী যে ওর এই অবস্থা? এমন অবস্থা তো হওয়ার কথা না। তাহলে শুনেন। বলো। এই মামা, এই রেজাল্ট দিছে আজকে, তুই এগুলোর কোনো খবর রাখোস না? কি কস, রেজাল্ট দিয়া দিছে? একটা কাজ কর, আমি এখন আনতে যেতে পারবো না। আমি এখন রেজাল্ট আনতে গেলে একটা কাহিনী হইব। একটা কাজ কর, তুই তুই যা, আমার রেজাল্টটা তুই আন। আয়না বল কি আমি পাইছি। এখানে স্যার আছে, স্যার একবার ধরলেই আমি শেষ। আমি আনবো, প্রতিবার তুই আমারে দিয়ে আনাস, এটা ঠিক না। আর এভাবে প্রতিবার তুই আমারে দিয়ে আনাস। ঠিক আছে, যাইতাছি। চা করতি ওইটাই হয়েছে আবার। কত? এই এক্সাম দিয়া আর মুখ দেখানোর উপায় নাই। কি আর কমু ক, আমার পড়ার ইচ্ছা নাই। আচ্ছা, তুই একটা কার্ড দিছিল না আমারে, ওই যে অডিশন নেওয়ার, ওইটা কি এখন আছে? হ্যাঁ আছে তো। তুই যাবি, চল। হ্যাঁ,
তাহলে চল, এখনই যাব। কি হচ্ছে ওখানে? ও আয়ান, তোমার তো অবস্থা খুবই খারাপ। ম্যাথে 15 পাইছো, জানো? কি করো তুমি? বলছিলাম পড়াশোনাটা করতে। আমি জানি তুমি আমার ভয়ে রেজাল্টটা নিয়ে আসোনি, পড়ে দিয়া পাঠাইছো। কি হবে কি জানি করো, কি ভিডিওটা অ্যাক্টিং ফ্যাক্টিং কি জানি করো। এসব করে তো কোনো লাভ নাই। ওদের চাপ নিতেছো, ওদের করতেছো, ওদের সময় নষ্ট। এটুকু সময় যদি পড়ালেখা করতে পারতা, নাহলে আজকে 15 পাইতা না। তোমাকে দিয়ে পুরাই হতাশ। আর আমি আজকে পড়াতে আসবো না, তোমার আম্মুকে বলে দিও। পড়ালেখা করবা, গাড়ি ঘোড়ায় চড়বা, এ কথাটা মনে রেখো, বুঝছো? ও তাই? তাহলে স্যার আপনি তো রিক্সা দিয়ে আসেন প্রতিদিন, গাড়ি দিয়ে আসেন না কেন? না তো কিছু করতেছিলাম না, এমনি এখানে বসেছিলাম। দরজা আটকায় কী করস? এগুলো আমি জানি ভাবছস? হ্যাঁ, এগুলা কি? এগুলা কি? কি এগুলা? তুই প্রতিদিন দরজা আটকায় অ্যাক্টিং করস না, ভিডিও বানাস। সব আমি জানি, এখানে তোর সব কিছু আছে, আজকে তোর সব কিছু পাইছি। দরজা আটকায় যে কী করস, এটাই প্রমাণের। আজকে থেকে তুই এ বাড়িতে আর পা রাখবি না, বের হয়ে যাবি আজকে আমার চোখের সামনে থেকে। তাহলে সব যখন জানোই, আমি এ বাড়িতে আর থাকবো না, ঠিক আছে? আমি আজকে এ বাড়ি থেকে চলে যেতেছি। হ্যালো ভাই, আমি আয়ান বলতেছিলাম। ভাই, আমার একটু সমস্যা হয়েছে তো ভাই, তো আজকে আপনার বাসায় একটু থাকতে চাইছিলাম আর কি। তো আজকে কি একটু থাকা যাবে আপনার বাসায়? হবে না? না না, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যালো, হ্যালো দোস্ত। হ্যাঁ, আমি আয়ান। দোস্ত, আজকে আমার একটু সমস্যা হয়েছে তো, তো আজকে রাতটা আমি তোর বাসায় থাকতে চাইতেছি। তো থাকা কি যাবে? হবে না? ও আচ্ছা, সমস্যা নেই, আমি 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 ম্যানেজ করে নিতে পারবো, সমস্যা নেই। তুমি তুমি রাফিনের বন্ধু আয়ান না? হ্যাঁ। তো এখানে কি করতেছো এত রাত্রে? এখানে কি? কিছুই না, আবার বাড়ি থেকে বের করে দিছে। এটা নিয়েই সবাইরে ফোন দিতেছি, কিন্তু কেউ থাকার জায়গা দিতে পারতেছে না। ও বুঝছি, তাহলে তো তোমার থাকার জায়গাও নাই। যতদিন না থাকার জায়গা পাও, আমার কাছে আসো। আমার বাসায় আমার একটা রুম ফাঁকা আছে, এ নাও, এখানেই তুমি থাকবে আজ থেকে। ও হ্যাঁ, ভালো কথা। আমি শুনছি তুমি নাকি অ্যাক্টিং করো, অনেক ভালো। আমি ডাইরেক্টর, তুমি নিশ্চয়ই জানো। তো আমার নতুন ফিল্মের কাজ কদিন পরে শুরু হবে। আমি ভাবছি ওখানকার হিরো তো তোমাকে নিব।
আর আজকে কিন্তু তোমাকে এই প্রোগ্রামটাই অ্যাটেন্ড করতেই হবে। তুমি না অ্যাটেন্ড করলে কিন্তু হবে না। সবাই অপেক্ষা করছে তোমার জন্য। সবই তো ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি যে বলছিলাম আমাকে 50% দিতে হবে। হ্যাঁ, সব দেওয়া হবে, তুমি আগে অ্যাটেন্ডটা তো করো। দাঁড়া, একটা মিনিট, আবার ফোন দিছে, আসতেছি। হ্যালো। কি? দেখেন, এসব কিছুর সময় নাই, আমি পরে কথা বলতেছি। দেখেন, এসব কিছুর সময় না, পরে কথা বলবো। হ্যাট, কথা কি কাটে যায় না? আম্মা। এটা কী করলে তুমি সেদিন? তুমি ওখানে চলে গেলো কেন? আর গেছো তো গেছোই, একটা তোমার ফ্যানের গায়ে হাত তুলে গেছো। এটা কি করলা? এটা তো পুরো ভাইরাল হয়ে গেছে তোমার এইসব মারার কথা। এখন তুমি কি করবা? তোমার তো পুলিশ খুঁজতেছে, পুলিশ ধরবে যখন তখন তোমাকে। আমরা কোনোভাবে দমায় রাখছি। সেদিন আমার মা মারা গেছে, আর আপনি কোনভাবে বলতেছেন আমি ওখানে থাকবো? শোনেন, সব জায়গায় টাকা চলে না। আমারে পুলিশ ধরবে, এটাতে আমার কোনো সমস্যা নাই। নীরবে শহরে আজও তোর স্মৃতি ভাসে, চোখের কোণে জমে থাকা গল্পগুলো কাঁদে। যে স্বপ্ন একসাথে দেখেছিলাম দুজন, আজ সেগুলো ভাঙা কাচের মতো নির্জন। তুই ছাড়াই রাতগুলো ফাঁকা লাগে, হাজার মানুষের মাঝেও নিজেকে হারাই মাঝে। শেষ রাতের সেই কথা আজও মনে পড়ে, তুই ছিলি পাশে, এখন শুধু অন্ধকার
কি সত্যি হারিয়ে যায়, নাকি স্মৃতিগুলো সারা জীবন কাঁদায়? বৃষ্টি ভেজা পথে আজ একা হেঁটে যাই, তোর দেওয়া হাসিগুলো খুঁজে আর পাই নাই। সময় বদলেছে, বদলায়নি এই মন, তোর নাম শুনলেই থেমে যায় স্পন্দন। যদি আবার কখনো দেখা হয়, চোখের ভাষায় বলবো আজও তোকে ভুলতে পারিনি। শেষ রাতের সেই গান আজও বেজে যায়, ভাঙা হৃদয়টা শুধু তোকে ফিরে চায়। দূরে চলে গিয়ে তুই রয়ে গেছিস আমার প্রতিটা নিঃশ্বাসের ভিতর, আজও বেঁচে আছি। ভাই, তুই কেন মরলি? তোর যে এই অবস্থা করছে, তো আমি সব কটার বেড়া দিছি, সব কটার মারছি। বাবা, তোকে আজকে একটা সত্যি বলি, সে মারা গেছে, ওইটা তোর আসল মা না। তোর আসল মারে তোর যখন 1 বছর বয়স, তখনই আমি বাড়ি থেকে বের করে দিছি। তার সাথে গন্ডগোল কইরা। আরে আরিয়ান, এটা তোর আসল ভাই না, তোর সৎ ভাই। তুই পারলে আমারে তোর বাপ হিসাবে মাফ করে দিস। আমি তোর মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর আমি চাইতাম না যে তুই কখনোই তোর আসল মার সন্ধান পাস। আমি তার সাথে অনেক ভুল করছি, তার সাথে দেখা করে একটা কথাই বলিস, আবার যেন মাফ করে দেয়। যা।
আব্বা, তুমি এই কাজটা আমার সাথে করতে পারলা? তোমার ছেলের সাথে এই কাজটা করতে পারলা? আমি আমার মারে কোনোদিনই পাইলাম না। تبارك الذي بيده الملك وهو على মা, كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم আমি আমি তোমার আয়ান মা। এটা কি কইতেছো মা তুমি? আমি 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 তো তোমার নিতে আইছি মা। এতদিন আমি জানতাম না যে তুমিই আমার আসল মা। আব্বা, আপনার সাথে যে কাজটা করছে এটার জন্য আপনি আব্বারে মাফ করে দিয়ে। আব্বা অনেক ভুল করেছিল আপনার সাথে। আপনি চলেন তো, আ- আ- আমার সাথে যাবেন আপনি। বুঝছি আপনার এখনো রাগ ভাঙে নাই না? দাঁড়ান, আমি এখনই আসতেছি। আপনার কি করে রাগ ভাঙবো, আমি সেই কাজই করতেছি। আহ আহ মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে মা। আপনি চলে যাওয়ার পর আমি ভুল করছি। দয়া কইরা আমারে মাফ কইরা দিয়ে। ও মা, একটু এদিক করেন না, আপনাকে একটু দেখি।